2025 সালে 11ই মার্চ মোবাইলে রেকর্ড করা এই একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছ। এক মেয়ে তার প্রেমিকের জন্মদিন পালন করে তাকে কেক খাওয়াচ্ছে। আর 14ই মার্চ রেকর্ড করা এই ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ যে এক প্রেমিক অর্থাৎ এই প্রেমিক দিনের আলোয় রং মেখে হোলি খেলছে আর রাতে হিমালয়ে একটি ক্লাবে নেশা করে পার্টি করছে। ভিডিওগুলো দেখে যে কেউ ভাববে হয়তো এরা দুই কাপল খুব আনন্দের মধ্যে আছে, কিন্তু আমি যদি বলি এই ভিডিওগুলো প্রমাণ করে মানুষের রূপ ধরে শয়তান কিভাবে ঘুরে বেড়াতে পারে, তাহলে হয়তো ভুল হবে না। কারণ এই আনন্দ ছিল একটা ভয়ঙ্কর অপরাধ করার পর, যা বর্বরতার সব সীমানা ছাড়িয়ে গেছে। যা দেখা যায় সবসময় কিন্তু তা সত্যি হয় না। হাসির পেছনেও কিন্তু ভয়ঙ্কর চক্রান্ত লুকিয়ে থাকতে পারে। মেরঠে তেমনই ঘটেছিল একটা ঘটনা। এই ঘটনা শুধু মেরঠ শহর নয়, পুরো দেশকে চমকে দিয়েছিল। ঘটনাটা জানতে বা বুঝতে হলে অবশ্যই আমাদের হোলির 14 দিন আগে মেরঠ শহরে ফিরে যেতে হবে, যে সেখানে কি হয়েছিল। এখানে এই নৃশংসতা শুরু হয়েছিল। 3 সেকেন্ডে এই একটা ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছেলে আনন্দে নাচছে, তার নাম সৌরভ রাজপুত। সে 2 বছর পর 2025 সালের 14ই ফেব্রুয়ারি লন্ডন থেকে বউ মুস্কান আর মেয়ের পিহুর জন্মদিন পালন করতে সে বাড়ি ফিরেছিল। 28শে ফেব্রুয়ারি এই ভিডিও ক্লিপটা সৌরভের মেয়ের পিহুর 6ষ্ঠ জন্মদিন, যেখানে তার বউ মুস্কানও ছিল। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই মুস্কানই সেই মেয়ে যাকে শুরুতে আমরা একজন কাপিলের সাথে হিমাচলে আনন্দ করতে দেখা গিয়েছিল। একজন মা আর বউ হয়ে অন্য কারোর সাথে এমন আচরণ করতে দেখলে রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই গল্পটা আপনার ধারণার বাইরেও। নিজের পরিবারের ভালো জীবনের জন্য সৌরভ 2013 সালে তার বন্ধুর সাথে লন্ডনে চলে যায় এবং সেখানে একটা মলে বেকারির দোকানে কাজ শুরু করে। সৌরভ দূরে থাকলেও ভিডিও কলের মাধ্যমে পরিবারের সাথে কথা বলে নিজের মনকে শান্ত রাখত। তাই 2 বছর পর লন্ডন থেকে ফিরে এসে পরিবারের সাথে, বিশেষ করে মেয়ের সাথে সময় কাটিয়ে খুব খুশিতে ছিল। সৌরভ তার বাবা মা আর ভাইয়ের সাথে দেখা করতেও যেত, কারণ সে বউ আর মেয়ের সাথে মেরঠের ব্রহ্মপুরীতে আলাদা বাড়িতে থাকতো। 3 দিন পর অর্থাৎ 2025 সালের 3রা মার্চ পিহুর 2য় শ্রেণী পরীক্ষা শেষ হওয়ার পর মুস্কান পিহুকে তার দিদিমার বাড়ি অর্থাৎ তার কাছে মা বাবার কাছে পিহুকে রেখে আসে, যা তাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল। সে বলে যে সে আর সৌরভ 4ঠা মার্চ সন্ধ্যায় সিমলা ঘুরতে যাবে। সৌরভ যেহেতু রোজ তার বাবা মায়ের বাড়ি থেকে রাতের খাবার আনতো, তাই 4ঠা মার্চ সন্ধ্যায় সৌরভ বাড়ি না ফেরায় তার ভাই রাহুল সৌরভকে রাতের খাবারের কথা জিজ্ঞেস করার জন্য ফোন করে। তখন তারা জানতে পারে যে সৌরভ বাইরে ঘুরতে গেছে এবং কয়েকদিন পর ফিরবে। 2 দিন পর অর্থাৎ 6ই মার্চ সৌরভ এর বোন সৌরভকে ফোন করে এবং সৌরভের সাথে দেখা করার জন্য মেসেজ পাঠায়। সৌরভ তাকে জানায় যে সে বাইরে গেছে এবং হোলি পর ফিরবে। তাদের হোয়াটসঅ্যাপে চ্যাট হয় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা হয়। তার বোন জানায় যে তারা কেন পিহুকে নিয়ে গেল না ঘুরতে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুজনের কথাবার্তা হয়। সৌরভ জানায় সেখানে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই পিহুর অসুস্থতা হওয়ার ঝুঁকি থাকতে পারে। সিমলা মানালি ঘোরার সময় সৌরভ মুস্কানের সাথে নিজের ফোন থেকে ছবিও শেয়ার করতে থাকে। হোলির পরের দিন বোন পুনরায় সৌরভকে আবার জিজ্ঞাসা করে সে কখন ফিরবে। সৌরভের মেসেজ আসে তারা একটা পার্টিতে যাবে, তাই সে জানে না কখন ফিরবে। ভাইকে মুস্কানের সাথে ঘুরতে আর খুশি দেখে বোনও বলে যে সে যেন আরামে আনন্দ করে। সৌরভের পরিবার কেউই বুঝতে পারেনি সেই সফরে আসলে কি ঘটেছিল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, মুস্কান যদি সৌরভের সাথে হিমাচলে ছিল, তাহলে একই সময়ে কারোর সাথে সময় কাটাচ্ছিল কিভাবে? সৌরভ আর মুস্কান ব্রহ্মপুরীর যে বাড়িতে ভাড়া থাকতো, সেখানকার বাড়িওয়ালা মুস্কানের কাছে ফোন করে এবং মুস্কানকে জানায় যে বাড়িটা সারাই করতে হবে। তাই তিনি মুস্কানকে বাড়ি খালি করতে বলেন।
মুস্কান জানায় সে আর সৌরভ একসাথে ঘুরতে গেছে, ফিরে এসে বাড়ি খালি করে দেবে। 18ই মার্চ দুপুর 12টায় মুস্কান চিন্তিত হয়ে তার মাকে ফোন করে এবং তার মেয়ে পিহুর সাথে কথা বলতে চায়। প্রথমে মা ভেবেছিল হয়তো মেয়ের কথা মনে পড়েছে, কিন্তু মুস্কানকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে বলে তার মা ভেবেছিল অন্য বাড়ির মেয়ের মতো মুস্কান ও সৌরভের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, তাই তিনি মুস্কানকে তাদের বাড়িতে এসে কথা বলতে বলেন। মুস্কান হিমাচল থেকে ফিরলেও সে তখন তার মায়ের বাড়িতে যায়নি। যেহেতু বাড়িওয়ালা বাড়ি খালি করতে বলেছিলেন, তাই সে জিনিসপত্র সরানোর জন্য একটা গাড়ি ভাড়া করে এবং জিনিসপত্র বহন করার জন্য দুজন লেবার অর্থাৎ শ্রমিককেও কিন্তু সে নিয়ে আসে। ঘরের ভেতরে একটা নীল রঙের ড্রাম রাখা ছিল, যা মুস্কান দুজন শ্রমিককে তুলে গাড়ির মধ্যে রাখতে বলছিল। ড্রামটা এতটাই ভারী ছিল যে অনেক চেষ্টা করেও তোলা যাচ্ছিল না, সময় বেশি লাগছিল, তাই বাইরে অপেক্ষা করতে থাকা গাড়ির চালক বিরক্ত হয়ে এসে চলে যায়। যখন ড্রামটা সরানো যায়নি তখন শ্রমিকরা মানে ওই দুজন কাজের লোক মুস্কানকে জিজ্ঞেস করে যে এর মধ্যে কি আছে। তখন সে বলে এর মধ্যে ভাঙা জিনিসপত্র আছে, কিন্তু এই সময়ে শ্রমিকদের মধ্যে একজন ভুল করে ড্রামের ঢাকনা খুলে ফেলে এবং একটা অদ্ভুত দুর্গন্ধ বের হতে শুরু করে। গন্ধটা এতটাই তীব্র ছিল যে সেখানে এক মুহূর্তে দাঁড়ানো কঠিন ছিল, তাই শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পর সেই দিন অর্থাৎ 18ই মার্চ সন্ধ্যায় মুস্কান তার বাবা মায়ের বাড়িতে যায়, যা একই পাড়ায় কয়েকটি বাড়ি দূরে ছিল। মুস্কানকে একা আসতে দেখে তার বাড়ির লোকেরা ভেবেছিল স্ত্রী আর স্বামীর মধ্যে হয়তো ঝগড়া হয়েছে, তাই মুস্কান একা এসেছে। কিন্তু মুস্কান যা বলতে চাচ্ছিল তা শুনলে আপনার পায়ের নিচে মাটি সরে যাবে। মুস্কান কান্নায় ভেঙে পড়ে এবং বলে সৌরভ আর বেঁচে নেই। সৌরভের পরিবারের লোকেরা তাকে মেরে ফেলেছে, কারণ তারা সৌরভের উপর তাকে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছিল যাতে সে মুস্কানকে ডিভোর্স দেয়, কিন্তু সে না করায় তাকে মেরে ফেলে। সে তাদের কথা শুনছিল না, তর্ক বিতর্কের মধ্যে তাকে খুন করে দেয়। এদিকে মুস্কান তার বাড়িতে কান্নাকাটি করছিল, অন্যদিকে সেই দুজন শ্রমিক যারা মুস্কানের বাড়িতে ড্রাম সরাতে শ্রমিকের কাজ করতে গেছিল তারা পুলিশের ফাঁড়িতে গিয়ে পুরো ঘটনা জানায়। একটা গন্ধ ঘরের ভিতর ড্রাম আর তা থেকে আসা দুর্গন্ধের কথা শুনে যে কারো মনে সন্দেহ জাগতে পারে, এ তো পুলিশ তো আলাদা জিনিস। বা তৎক্ষণাৎ শহরের বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছায় এবং বাড়িওয়ালার কাছ থেকে বাড়ি খুলে ঘরের ভিতরে যায়, যেখানে তারা নীল ড্রাম খুঁজে পায়। ড্রামটা খুলতেই সিমেন্টে ভরা ড্রাস থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। পুলিশ ড্রাসটা পরীক্ষা করার জন্য ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করলে কিন্তু ড্রামটা এতটাই ভারী ছিল যে 10 জন পুলিশ কর্মীও মিলে টেনে হিঁচড়ে তাকে নিজেতে বা সরাতে সক্ষম হয়নি। অনেক চেষ্টার পর তাকে ময়নাতদন্ত পাঠানো হয়। ড্রামের ভিতরে সিমেন্ট জমে গিয়েছিল, তাই তা খোলার জন্য পুলিশ একজন মেকানিককে ডাকে এবং ড্রামটা কাটিয়ে টুকরো টুকরো করে। মেকানিক যখন সিমেন্টে ভরা ওই ড্রামটা কাটছিল তখন সেখানে উপস্থিত লোকেদের সামনে এমন একটা দৃশ্য আসবে যা পুলিশ কর্মীরা আগে কখনো ভাবেনি বা দেখেনি। সিমেন্টের ভিতর থেকে তারা কাটা মাথা, দুটি কাটা হাত, তালু এবং বিভিন্ন টুকরোতে কাটা দেহ খুঁজে পায়। সেই দেহের মাথাটা অন্য কারো নয়, মুস্কানের স্বামী সৌরভ রাজপুতে ছিল। সেই সৌরভ যে কয়েক সপ্তাহ আগে তার পরিবারের কাছে ফিরে এসেছিল, সেই সৌরভ যে তার মেয়ের জন্মদিন পালন করার জন্য আনন্দে নাচছিল, সেই সৌরভ যে তার পরিবারের জন্য 1000 মাইল দূরে দেশে বছরের পর বছর পরিশ্রম করেছিল, আজ তার দেহ এমন অবস্থায় পাওয়া যাবে কেউই কল্পনা করতে পারেনি। আর এর চেয়েও বেশি ভাবিয়ে তোলে সেই কারণ যা তাকে এই পরিণতিতে পৌঁছে দিয়েছে। এর শুরু বুঝতে হলে আমাদের 9 বছর আগে 2016 সালে ফিরে যেতে হবে। মুস্কানের পরিবার নানা জ্যোতিষীর মধ্যে যুক্ত ছিল, যার কারণে সৌরভের
বাড়ির লোক তার বাড়িতে যাতায়াত করতো, সেখানেই সৌরভ এবং মুস্কানের মধ্যে প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের দেখা সাক্ষাৎ শুরু হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কিন্তু যখন ব্যাপারটা বাড়ির লোকেদের কাছে পৌঁছায়, তখন উভয় পরিবারের লোকেরা এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। তাই সৌরভ আর মুস্কান বাড়ির লোকেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোর্ট ম্যারেজ করে। সৌরভ তখন মার্চেন্ট নেভিতে কাজ করত, যার কারণে তাকে প্রায় বাইরে থাকতে হতো। তাই বিয়ের পর মুস্কানকে সময় দেওয়ার জন্য সে 6 মাস পরে চাকরি ছেড়ে দেয়। 1 বছর তারা সৌরভের বাবা মায়ের বাড়িতে ছিল, কিন্তু তারপর মুস্কান বাড়িতে অশান্তি শুরু করে। মুস্কান এটা করছিল কারণ সে চাইতো সৌরভ তার সাথে আলাদা বাড়িতে থাকুক। বা নিয়মিত অশান্তি সৌরভকে এতটাই বাধ্য করে যে অবশেষে সে বাড়ি ছেড়ে মুস্কানের সাথে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। 2019 সালে তাদের মেয়ে পিহুর জন্ম হয় এবং সে বছরই মুস্কানের সাথে সাহিল শুক্লার দেখা হয়। সাহিল আর মুস্কান 8ম শ্রেণী পর্যন্ত একসাথে পড়তো, কিন্তু কোনো কারণে সাহিল 8ম শ্রেণীর পর স্কুল ছেড়ে দেয় এবং তখন স্কুল ইউনিট গ্রুপের মাধ্যমে তারা আবার একে অপরের সাথে যোগাযোগ করে। এরপর তাদের দেখা একটা শপিং মলে হয়। তাদের মধ্যে আবার শুরু হওয়া বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়, আর অনিয়মিত দেখা সাক্ষাৎ মুস্কানকে সাহিলের প্রতি আকৃষ্ট করে তোলে। সেই মুস্কান যে মাত্র 3 বছর আগে সৌরভের সাথে মিলিত হয়েছিল, যার একটা মেয়েও ছিল, যে তখন মাত্র কয়েক মাসের শিশু। একজন স্ত্রী তার মা হওয়ার সত্ত্বেও মুস্কান সব সীমা ছাড়িয়ে যায়, কারণ তখন সে সাহিলকে তার বাড়িতে ডাকতে শুরু করে এবং এখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। শুধু প্রেম নয়, তারা একসাথে সব ধরনের নেশাও করত। সাহিলের মুস্কানের বাড়িতে যাতায়াত বাড়তে থাকে। প্রথমে কেউ খেয়াল না করলেও ধীরে ধীরে তাদের একসাথে সময় কাটানো, গভীর রাত পর্যন্ত একসাথে থাকা আর নেশা করা আশেপাশে সবাই জানতে পারে। যখন বাড়িওয়ালা জানতে পারে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে রোজ অন্য পুরুষের সাথে বাড়িতে একা নেশা করে, তখন তিনি আর চুপ থাকতে পারেননি এবং অবশেষে সৌরভকে সব কিছু জানিয়ে দেন। সৌরভ যখন এই বিষয়ে জানতে পারে, তখন প্রথমে সে এইসব কথা বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সে মুস্কানের ফোনে সাহিলের সাথে তার চ্যাট পড়ে, তখন তার পৃথিবী কেঁপে ওঠে। যে মেয়েকে সে এত ভালোবাসতো, সে তাকে এভাবে ঠকাচ্ছে। সৌরভ তার স্ত্রীর চরিত্র আর মানবাধিকতা জানতে পেরে তখন সৌরভ মুস্কানকে এই বিষয়ে জিজ্ঞেস করলেই মুস্কান বাড়িতে ঝগড়া শুরু করত। তাদের এই সম্পর্ক তিক্ততার পরিণত হয়, কিন্তু মুস্কান নিজের কোনো ভুল দেখতে পায়নি এবং তার কোনো অনুশোচনাও ছিল না। সেই মুহূর্তে অবস্থা এমন হয়েছিল যে মুস্কান এখন বাড়ির কোনো কাজ হাত লাগাতো না। বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা আর কাপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না সব কিছু সৌরভ করত। মেয়ের মুখের দিকে তাকিয়ে সে কিছু সময় চুপচাপ সহ করে, কিন্তু মুস্কানের আচরণ না বদলালে নিয়মিত ঝগড়া থেকে বিরক্ত হয়ে ওঠে সৌরভ। অবশেষে 2021 সালে ডিভোর্স ফাইল করে। সৌরভ মুস্কানকে ছাড়তে চেয়েছিল, কিন্তু মুস্কানের বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে যে বিয়েতে ওঠানামা তো আসে এবং যদি একটু সময় দেওয়া হয় তবে সব ঠিক হয়ে যাবে। সৌরভ ভেতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু একটা কারণে সে থেমে যায়, তার মেয়ে পিহু। সে চায়নি ডিভোর্সের প্রভাব তার মেয়ের ওপর পড়ুক, তাই সে আরও একবার এই সম্পর্ক বাঁচানোর সিদ্ধান্ত নেয়। হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে মুস্কান বদলে যাবে, হয়তো সম্পর্ক একটা নতুন মোড় নেবে, কিন্তু যে সময়ের উপর সৌরভ আশা রেখেছিল সে